আমরা এখনো ইয়েস তো বলিনি, ওটা তো ইসি মেম্বারদের সঙ্গে মিটিং করে তারপর থেকে এটা আমরা ইনফর্ম করব। ফুটবলের খবর, ফিফা এশিয়ান কাপে অংশগ্রহণ নিয়ে সিদ্ধান্তহীনতায় রয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার কাছ থেকে পাওয়া প্রস্তাবের বিপরীতে বাফুফে সম্মতি দিলেও শেষ পর্যন্ত অংশগ্রহণ করবে কিনা তা এখনো অস্পষ্ট। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোকে নিয়ে আগামী 24 সেপ্টেম্বর প্রথমবারের মতো মাঠে গড়াতে যাচ্ছে ফিফা এশিয়ান কাপ। ভারত নাম প্রত্যাহার করায় খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ। ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা এরই মধ্যে বাফুফের কাছে সেপ্টেম্বর উইন্ডোর পরিকল্পনা নিয়ে জানতে চেয়েছে, তবে বিষয়টি নিয়ে এখনও নিজেদের অবস্থান স্পষ্ট করেনি বাফুফে। লুফে নিতে পারিনি তা সেটা ঠিক না, আমরা লুফে নেই তা না, লুফে নিচ্ছি, কিন্তু এখন আমাদের পুরোপুরি সিদ্ধান্তটা আসে নাই। ফিফার আপগ্রেড তো এখন আমাদের কাছে নাই, আমরা জানাবার পর তারপর আবার ফিফা আমাদেরকে এই করবে। আমরা এখনো কিছু বলি নেই, ইয়েস তো বলি নেই, ওটা তো ইসি মেম্বারদের সঙ্গে মিটিং করে তারপর থেকে এটা আমরা ইনফর্ম করব। এশিয়ান কাপে 14 দল হলেও খেলা হবে দুটি ডিভিশনে। 8 দল নিয়ে প্রিমিয়ার ডিভিশন হবে ইন্দোনেশিয়ায়, 6 দল নিয়ে চ্যালেঞ্জ ডিভিশন হংকংয়ে। প্রিমিয়ার ডিভিশনে স্বাগতিকদের সঙ্গে আছে থাইল্যান্ড, ভিয়েতনাম, ফিলিপিন্স, মালয়েশিয়া, সিঙ্গাপুর ও পাকিস্তান। চূড়ান্ত হলে বাংলাদেশ এই ডিভিশনে খেলার সুযোগ পাবে। সেক্ষেত্রে এই গ্রুপে সঙ্গী হবে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুর। এশিয়ান কাপ ওরা আমাদের চেয়ে শক্তিতে এগিয়ে। তাদের বিপক্ষে খেললে আমরা নিজেদের ভুলগুলো শনাক্ত করতে পারবো এবং শিখতে পারবো। সাফ একটি কঠিন টুর্নামেন্ট এবং বাংলাদেশ দীর্ঘ 23 বছর ধরে এটি জিততে পারেনি। এই প্রতিযোগিতার জন্য সবকিছু একদম নিখুঁত হতে হবে, তাই আসিয়ানে অংশ নিলে খুব ভালো হবে। এবারে সেপ্টেম্বর অক্টোবর ফিফা উইন্ডো মোট 16 দিনের। লম্বা এই সময়ে বাংলাদেশ ঘরের মাঠে একটি 4 জাতির টুর্নামেন্ট আয়োজনের চেষ্টা চালাচ্ছে। সেই সঙ্গে কাজাখস্তানে গিয়ে 3 জাতির টুর্নামেন্ট খেলার আমন্ত্রণও রয়েছে। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা।